ভালো করে বিছানার চাদরটা এখানে পেতে দিয়েছি, বসে পড়েছি আমারটাও নিয়ে। খেয়ে কি তৃপ্তি হলো কি বলবো। মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল আমার, ফ্রোজেন 2 খেতে একটু ভাবি কি করব। আর এই যে পুরোনো আবর্জনা সমস্ত কেটে কেমন লাগছে আমাকে, দেখো কানেই দুলটা করেছি। টেবিল ফাঁকাই নেই একদম। কেন বলতো? মদকে কোথায় ধরবো বলে। হ্যাপি নিউ ইয়ার, গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে মঙ্গলবার, সপ্তাহের দ্বিতীয় দিন। আজকে আমার বরের অফিস নেই, কারণ ওর একটা সিরিয়াল বেঁচেছিল, সেটাও আজকে নিয়ে নিয়েছে। আজকে 31 ডিসেম্বর বলে কথা। এই বছরটাকে টাটা বাই বাই করে বিদায় জানানোর পালা এবারে। এই বছরটা সত্যি কথা বলতে খুব একটা ভালো যায়নি, তোমাদের আগেই বলছিলাম আমি। বাট নতুন বছরের নতুন আশা, মনে হয় একটা দিনেই সবকিছু আমার লাইফে চেঞ্জ হয়ে যাবে। 2024 চলে যাচ্ছে, 2025-এ সব ভালো হবে। তো এই হোপটা আছে বলেই লাইফ আছে, তাই না? তো ছাড়ো, তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই বছরটা ভালো যায়নি করে অনেকবার বললাম, কিন্তু এই বছর যে আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক ভালো করেছে, আমাকে লার্নিং দিয়েছে, সেটা কিন্তু বলছি না একবারও। সত্যি এই বছরটা অনেক লার্নিং দিয়েছে আমাকে। 2024-এর স্টার্টিং থেকে 2024-এর এন্ডে গিয়ে আমার মধ্যে অনেক ধরনের অনেক রকম পরিবর্তন হয়েছে, হিউজ পরিবর্তন হয়েছে। তো হ্যাঁ, কোনো সময় তো একটু লার্নিংয়েরও দরকার হয়, তার জন্য বছরটা ভালো। আর সকালবেলা এই গাছগুলোকে জল দিলাম, জানি না গাছগুলো আবার পাতা এই সমস্ত আসবে কিনা, বাট দেখো ছোট ছোট দু একটা দেখতে পাচ্ছি, তাই জন্য মনে হলো যে জল দিই একটুখানি, নাহলে গোটা গাছটা তো খালি হয়ে গেছে। কি জানি কি হবে, নতুন বছরের নতুন পাতা হবে কিনা। আর ওপরের গাছটাকেও জল দিয়ে দিয়েছি। এই গাছগুলো না এবার খালি মনে হচ্ছে, বিশেষ করে ওপরেরটা, এটা তো কোনোদিন ফুল হয় না, কিচ্ছু হয় না, শুধু এইরকম গাছের মতো বাড়ে আর কি। এইখানে একটা ফুল গাছ কিছু একটা রেখে দেবো ভাবছি। অর্ক ব্রাশ করে এসে এই ঘরে এসে আবার বসছে, এখন খাটটা ফাঁকা হয়ে গেছে তো বসার জায়গা পেয়েছে, ওই জন্য। চ কফি দে, কফিটা খাই। আজকে এই ঘরের চাদরটা আমি চেঞ্জ করে দেবো। এই চাদরটা যে কতদিন ধরে পাতা আছে তার কোনো ঠিক নেই। কফি করবে কি করে, ও সমস্ত কিছু আগে ওঠাতে হবে। আন্টি কালকে এসেছিল না, সন্ধ্যেবেলা মেজে দিয়ে গেছে। হয়ে গেছে আমার, যাও এবার একটু কফি করো। চলে এসছে কফি। এখন আমাদের এই সেন্টেড ক্যান্ডেল জ্বালানোটা একটা এরকম কিরকম রিচুয়ালের মতো হয়ে গেছে না? আর এবারে যখন ডিমার্ট যাবো, ডিমার্টকে আজকে যাবি সন্ধ্যেবেলা? আজকে যাবি না? হ্যাঁ, আজকে ডিমার্ট কেউ যায়ও না সন্ধ্যেবেলা। নিউ ইয়ার্স ইভে কেউ ডিমার্ট যায় না, কিন্তু ঘরে অনেক জিনিস দেখছি আস্তে আস্তে। প্রথমে যখন এসেছিলাম ভেবেছিলাম অনেক কিছুই আছে, তারপরে দেখলাম না, অনেক জিনিসই শেষ হয়ে গেছে, সব আনতে হবে। কফিটা খাই। আমাদের কফি খাওয়া হয়ে গেছে, আর অর্ক বলছে আজকে নাকি সে নিজেই ফুল রান্না বান্না করে নেবে, এরকম করে দেখালো। তো কি রান্না হবে বলে দে? ডালি আর খিচুড়ি হবে আজকে আমাদের। বলছি যে তুই কাটাকাটি কর। কি এরকম করে হাত দেখাচ্ছিস কি? আমি চলে যাবো, যাচ্ছি চলে। বলছি তুই কাটাকাটি কর, তারপরে আমাকে ডাকিস, যদি সেরকম হয় তাহলে ডালি আর খিচুড়িটা আমি করব, ঠিক আছে? আমি ততক্ষণ এডিটটা করি একটু। কটা বাজে? 11:09 বাজছে। তুই সবজিটা তো কেটে রাখ, তারপর মাসি যাওয়ার পর আমার এডিট হয়ে যাবে, তখন আমি রান্নাটা তাহলে চাপিয়ে দেবো। আর বেশিক্ষণ তো লাগবে না, শুধু খিচুড়ি, তার সাথে আর কিছু করা হবে না তো। বেগুন ভাজা অনেক তেল খাবে। ও বাবা, বিছানাই তোলা হয়নি আজকে, ভুলেই গেছি, আগে বিছানা তুলতে হবে। দেখো 31-এর দিন সুন্দর একটা কাজ হয়ে গেল, ভালো করে বিছানার চাদরটা এখানে পেতে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে এবার ঘরটা। এবার সত্যি এডিট করতে যাই, নাহলে অনেক লেট হয়ে যাবে। দেখেছি এই ঘড়িটার দিকে আবার তাকাচ্ছি, এই ঘড়িটার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, এই ঘড়িটার ব্যাটারি চেঞ্জ করতেই হবে।
খুব অসুবিধা হচ্ছে না হলে। আমি দুটো বিস্কিট খাই, তুই খাবি? তুই খাস না বাবা, আমি খাই একটু, নাহলে শরীর খারাপ লাগছে। এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে এসেছি, বিস্কিট, সিডস আর জল। এবারে খেতে খেতে বসে বসে কাজ করব। অর্ক এসছে বিস্কিট খেতে। তোর হয়ে গেল কাটাকাটি? মাসি এসছে? মাসি চলে গেলে তাহলে আমি দেখি হয়ে গেলে রান্নাটা করব। আছে বাট মাসি এতে তো আই থিঙ্ক হয়ে যাবে। দেখো হয়ে গেছে আমার, এখানে ভিডিও সেভ করতে দিয়ে দিয়েছি। এবারে চলো রান্নাঘরে যাওয়া যাক। অর্কর তো সব সবজি কাটা হয়েও গেছিল আর আন্টি কাজ করে চলেও গেছে। এবারে ঝটপট রান্নাটা করে নিলেই হয়ে যাবে। এই দেখো সমস্ত সবজি কেটে ফেলেছে আমার বর। কপি, গাজর, কুমড়ো, বিনস, সবজিগুলো এত কালারফুল, দেখেই ভালো লাগছে বলো। আবার আমার মতো জলে ডুবিয়ে রেখেছে, তার জন্য আবার এত বড় কুকারটায় ডুবিয়েছে। যদি আমি এই কুকারটাতেই রান্না করব, ভালোই করেছে। যাই হোক, আর এই কটা বাসন ছিল আজকে আন্টির। এই যে দেখতে পাচ্ছ যে কটা সামনে, ঝুড়ি একদম ফাঁকা, ঝুড়িতে কিছু ছিলই না। বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে। আর অর্ক একটুখানি গেল পাঁপড় আনতে। আমি বললাম যে পাঁপড় নিয়ে আয়। পাঁপড় মানে গোল পাঁপড় নেই, সাবুর পাঁপড় আছে। সাবুর পাঁপড় তো ভাজতে হবে, তাহলে ওই ভাজা খেয়ে লাভ নেই। নাহলে এর সাথে তো বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা হেভি লাগে, কিন্তু অত ভাজাভুজি খেয়ে লাভ নেই। ওকে পাঁপড় আনতে পাঠিয়েছি, ছোট ছোট গোল গোল রোস্ট করবো, হয়ে যাবে। বড় গোল পাঁপড়গুলো এখানে আবার পাওয়া যায় না। এসে গেছে আমার বর। বাইরে থেকে কি সুন্দর একটা গন্ধ আসছে না খাবারে? মারাঠি খাবারে ভালো গন্ধ। কি এনেছিস? পাঁপড় আর ও হলুদ গুঁড়োও এনেছে, আর বডি ওয়াশও এনেছে। থ্যাংক ইউ বডি ওয়াশটা আনার জন্য, এটা তো বলিনি। আর হলুদ গুঁড়ো যা এনেছিস 2 মাস চলে যাবে। আমিও চানটা সেরে ফেললাম অর্কর পরে। এবারে খাবার খাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। হয়ে গেছে খিচুড়ি, ডান। একটু সরাই, না এটা জ্বলে যাবে। অত সামনে আনিস না, হাওয়াতে আর ভাপে কিছু দেখা যাবে না। ভালো হয়েছে না? মনে হচ্ছে ভালো হয়েছে আজকে খিচুড়িটা। সেই দিন বিরিয়ানি খুলে যেরকম হচ্ছে যে এক্সপেকটেশনটা ক্ষুণ্ণ হয়ে গেছিল, আজকে খিচুড়িটা বেশ ভালোই হয়েছে। গরম গরম খিচুড়ি, পাঁপড় ভাজা আর ঘি, আর কি চাই? অমৃত। চলো বসে পড়েছি আমারটাও নিয়ে, আর তার সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি। শুধু ঘিটা এক ফোঁটা শুধু লেগেছিল গায়েতে, কোনো রকমে নিয়েছি আর কি, ঘিটা ছিল না। চমৎকার হয়েছে আজকে খিচুড়িটা, সত্যিই চমৎকার হয়েছে। আমি তো আবার ঘিয়ের দিকটাই প্রথমে খেয়েছি। দারুণ হয়েছে, ভালো হয়েছে।
খুব গরম। মুগের ডাল তো তোমরা এমনি রোস্ট করে নাও প্রথমে খিচুড়ি করার সময়, বাট তার সঙ্গে ডালিয়ার খিচুড়ি করলে আমি দেখেছি ডালিয়াটাকেও প্রথমে যেহেতু একটু রোস্ট করে নিয়েছি না, ওই জন্য প্রত্যেকটা দানা এরকম দেখা যাচ্ছে। এই যে দেখতে পাবে এখানে দানাগুলো দেখা যাচ্ছে, নাহলে একদম গলে যায় পুরো। চমৎকার হয়েছে খিচুড়িটা, নিজেই রেঁধেছি নিজেই বলছি বারবার। আজকে খেয়ে কি তৃপ্তি হলো কি বলবো। খাবার ভালো হয়েছে দেখে বুঝতেই পারছো তোমরা। শুধু অর্কর একটু মাছ ডিম থাকলে ভালো হতো, কিন্তু মাছ ডিম আজকে ছিল না। আর এখানে এই যে এতটা বেড়ে গেছে, এটা আর একদিন খাওয়া হবে, সেই দিন ওকে ডিম ভেজে দেবো। হ্যাঁ দেখো অনেক দিন ধরে বেশ মিষ্টি দই খেতে ইচ্ছা করছিল আমার, মাদার ডেয়ারির যে মিষ্টি দই আনিয়েছি। অর্ক আবার ভাবছে আমি দুটো আনিয়েছি বোধহয় দুজনে, কারে একটাই আনিয়েছি দুজনে খাবো বলে। বেশ বড়ই তো আছে প্যাকেটটা, দেখে তো মনে হচ্ছে। কি সুন্দর গ্রাফিক্সগুলোও না, দারুণ লাগে। আর এখানে আমরা কি দেখছি সেটাও দেখে নাও, ফ্রোজেন 2। ভালো হতো না, একদম ইয়াম্মি। এতক্ষণ ধরে আমি আর অর্ক বসে বসে দেখছিলাম ফ্রোজেন 2। ওফ কি ভালো লাগলো দেখে, কি বলবো, দারুণ লেগেছে ফ্রোজেন 2 দেখে। ফ্রোজেনের প্রথমটাও খুব ভালো লেগেছিল দেখতে, এত সুন্দর অ্যানিমেশন। বিশেষ করে এগুলো তো মানে থিয়েটার হলে গিয়ে দেখলে বেশি ভালো লাগে অ্যানিমেশন সবসময়, বাট তবুও ভালো লেগেছে খুব। চলো এবার একটুখানি ঘুমাই, আবার ঘুম থেকে উঠে আজকে তো নিউ ইয়ার্স ইভ, দেখি কোথাও যদি যাইটাই, এখনো ঠিক করিনি যদিও। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে আজকে আমি একটা রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে দেওয়ার জন্য, 2024 রিক্যাপ। সত্যি কথা বলতে যখন রিলসটা বানাচ্ছিলাম সেটাই আমি ভাবলাম যে যতটা রিলসে দেখতে সুন্দর লাগে সেরকম সুন্দর তো আমার জীবনটা যায়নি। মানে এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষের লাইফটা বাইরে থেকে যতটা সুন্দর দেখতে লাগে, ভেতরটা আস্তে আস্তে খোকলা হয়ে গেছে। ভেতরটা কিন্তু অত সুন্দর না, কিন্তু সেটা কেউ প্রকাশও করে না, আর সেটা আমরা জানতেও পারি না, বাইরেটাই জাজ করি। তো সেটাই মনে হচ্ছিল। যাই হোক হোয়াটএভার, অনেক বড় বড় জ্ঞানের কথা হয়ে গেছে। চলো ঠাকুরকে জল দিই, একটুখানি চা করি, তারপরে যদি সন্ধ্যাবেলা কোথাও একটা বেরোই তাহলে বেরোবো। সাগর তারণ কারণ হে রবিনন্দন বন্ধন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জানে। ঠাকুরকে সন্ধে দিয়ে চাটা বসালাম, আর ভাবছি এখনো পর্যন্ত কোথায় যাব বুঝতে পারছি না। আমরা একবার মেরিন ড্রাইভ গেছিলাম এরকম নিউ ইয়ার্স ইভে, যে ওখানে শুনেছি খুব ভালো সেলিব্রেট করে। প্রথমবার, একবার বলতে বিয়ের পর প্রথমবার গেছিলাম, দিয়ে দেখলাম যে সেরকম কিছু হয় না, কিছু ফটকা ফাটে এই সেইবার ঠিক আছে, সেটাও মজা লাগে, কিন্তু সেটাও আমরা দেখতে পাইনি, কারণ 2-3 ঘন্টা মেরিন ড্রাইভের আগে আমরা জ্যামে ফেসেছিলাম। একটা জায়গাতেই স্টাক হয়ে আছে, এগোয়ে আর না এগোয়ে আর না, কোনো রকমে জানলার কাঁচটা নামিয়ে এরকম করে আমি দেখলাম যে ফটকা ফাটছে, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য মানে মেন মুম্বাই যাওয়ার তো কোনো প্ল্যানই নেই। তোমাদের তো ক্রিসমাসেও বলেছি যে মেন মুম্বাই কেন, নবী মুম্বাইতেও প্রচুর হচ্ছে ভিড় হয়, যে কোনো অকেশনে সবাই বেরিয়ে পড়ে রাস্তায়। তো কোথায় গেলে যে একটুখানি ভিড় কম হবে এবং বেশ ভালো করে সেলিব্রেটও করা যাবে সেটাই ভাবছি। চা খেতে খেতে একটু ভাবি কি করব। আর এই যে দেখো ক্রিসমাস ট্রিটাও জ্বালিয়ে দিয়েছি, লাইটগুলো, নাহলে তো এমনিই রাখা ছিল, আজকে নিউ ইয়ার্স ইভ, তো একটুখানি ভাবলাম জ্বালিয়ে দিই। চা খাওয়া হয়ে গেছে, অর্ক এবার চায়ের কাপগুলো ধুচ্ছে। আর চলো এবার রেডি হয়ে নি, তারপরে বেরিয়ে দেখবো কোথায় যাই। এখনো বুঝতে পারছি না কোথায় যাব। একটা টেবিল বুক করতে গেলাম যে ওখানে খেতে যাবো পপটেটসে, যেখানে আমরা যাই আর কি, কন্টিনেন্টাল খাবার হলে ওখানে যাই, ভাল লাগে ওখানে খাবারগুলো। কাকু কাকিমাকেও নিয়ে গেছিলাম পপটেটসে, তোমরা দেখেছো হয়তো ভিডিওতে। তো যাই হোক সেখানে ভাবলাম যাবো। 2 জানুয়ারির আগে কোনো টেবিল বুকিংই হচ্ছে না, তো বুঝতেই পারছো কি অবস্থা, কোথাওই টেবিল বুকিং হচ্ছে না। একটুখানি বেরোই, যেখানে দেখবো ফাঁকা আছে সেখানেই খেয়ে নেবো, আর নাহলে এক চক্কর ঘুরে বাড়ি চলে আসবো। অর্ককে বললাম যা দাড়িটা কেটে আয়, এই বছরের পুরনো আবর্জনা সমস্ত কেটে সাফ করে আয়। দাড়ি কাটতে আর ওর কতক্ষণ টাইম লাগবে, বেশিক্ষণ লাগবে না, চলে আসবে এক্ষুনি। ততক্ষণ আমি রেডি হবো কিনা সেটাই সন্দেহ। আমি প্রায় আধ ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি, আমার পরে আসার নামই নেই। কতক্ষণ লাগে শুধু দাড়ি কাটতে ছেলেদের, ভগবান জানে। একটা কল করতে হবে এবার। কটা বাজলো এখন?
9:43। অর্ক কটায় বেরিয়েছে? 9টা হবে, তার মানে 45 মিনিটে ও বাড়ির বাইরে, মানে 43-45 একই হলো আর কি। যাই হোক, আর আমার ফুল লুকটা অর্ক না এলে তো দেখাতে পারছি না তোমাদের। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কেমন লাগছে আমাকে? দেখো আমার ফুল লুক। এই রিসলেটটা কিনেছিলাম না আগে, এই রিসলেটটা পরেছি, আর তার সাথে এই গলার চেনটা পরেছি, আর দেখো কানে এই দুলটা পরেছি। সিম্পল লুক। দেখো অর্কও রেডি হয়ে গেছে, আর দেখে বুঝতেই পারছো যে ক্রিসমাসের দিন ও পরেছিল গ্রিন, আমি পরেছিলাম রেড। আজকে নিউ ইয়ারে অপোজিট, আমি পরেছি গ্রিন, ও পরেছে রেড। ডিনারের জন্য, বাট এখানে টেবিল ফাঁকাই নেই, একদম হাফ অ্যান আওয়ারের ওয়েটিং আছে, তারপরে দেখা যাক যদি সিট পাই। আজকে দেখলি চকে কিরম পুলিশ আছে, কেন বলতো? মদকে কোথায় ধরবো বলে, ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য। অর্ক আসার সময় বলছিল যে রাস্তাঘাট ফাঁকা ফাঁকা, লোকজন কোথায় গেল? লোকজন অ্যাকচুয়ালি সবাই রেস্টুরেন্টে চলে গেছে। যে কোনো রেস্টুরেন্ট রাস্তায় দেখতে দেখতে এলাম, সব ওয়েটিং, সবাই বাইরে দাঁড়িয়ে আছে, এখানে আমরাও ওয়েট করছি। আফটার 1 আওয়ার আমরা এখানে টেবিল পেয়েছি, এবারে অর্ডারটা দিই ঝটফট, এত আওয়াজ কিচ্ছু শোনা যাবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বেরোনোর পালা। নিউ ইয়ার ইভ তো দারুণ কাটলো, খাবারগুলোও খুব ভালো ছিল, শুধু গাড়িটার জন্য ওয়েট করছি, ভ্যালে পার্কিং এ আছে গাড়িটা, ওই জন্য এলেই বেরিয়ে যাবো।
অর্কর বাড়ি ফেরার আগে আইসক্রিম খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আর সেটা নাকি আমি ওকে খাওয়াবো, এটাও ইচ্ছা ছিল। এই যে হ্যাপি নিউ ইয়ার টু ইউ। ভালো। আজকে সত্যি বলছি, পুরো রাস্তাটা এলাম তো, বাড়ির কাছে প্রায় চলে এসেছি, প্রত্যেকটা চকে প্রায় 10-10টা করে পুলিশ আছে। মানে আমার এই মুম্বাই, নভি মুম্বাইয়ের এই জিনিসটা এত ভাল লাগে। এখন 1:10 বাজছে, এত লোক চারিদিকে, মানে কি বলবো। তো এখানকার উইমেন সেফটি বিশাল বড় প্রায়োরিটি, তার মধ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের জন্য তো ধরবেই তোমাকে আজকে, ওই জন্য নিউ ইয়ার ইভ বলে কথা, আর নিউ ইয়ার হয়েও গেছে। তো সেই বলছি, এখানের এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগে। মানে আমি যে জিনিসটা দিল্লি গেছি, দিল্লি তো ছেড়েই দাও, বাকি যে কোনো শহরে আমি হচ্ছে এত সেফ, উইমেন যে এত সেফটি, সেইটা আমি ফিল করিনি। তোমার ওই রাস্তাটা দেখে মনে হচ্ছে 1:10 বাজছে এখন ঘড়িতে। বাড়ি চলে এসেছি, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি বলবো। এরপরে অর্কর আবার সিনেমা দেখার ইচ্ছে ছিল, কিন্তু সেটা সম্ভব নয়, কারণ কালকে ওর অফিস আছে। ও যদি অফিস না যায় তাহলে সিনেমা দেখতে পারি। অফিসের সাথে যায় আসে না, সকালে উঠতে হবে তো, আর ও কালকে বলেছে হাফ সিয়ার নেবে। আর আমার এত খেয়ে দিয়ে এবার চোখগুলো মনে হচ্ছে ভেতরে ঢুকে যাচ্ছে, টেনে ধরছে চোখ। চলো, নতুন বছর আসছে, নতুন বছর আসছে, নতুন বছর আসছে, নতুন বছর এসেও গেল, এন্ড আই এম সো হ্যাপি। আমি ভাবছি 2025 আমার খুব ভালো হবে, কিছু না কিছু ভালো তো হবেই নিশ্চয়ই। এই আশা নিয়েই প্রথম থেকে আমি স্টার্ট করছি বছরটাকে। আর আজকে হেঁটে গেছিলাম, ওখানে খাবার দাবারগুলো এত ভালো ছিল, বিশেষ করে এত লোক, এত ওয়েটিং, এত কিছুর মাঝেও খাবারের কোয়ালিটি কিন্তু একদম টপ নচ, খুব ভালো ছিল। খেয়েও মজা এসছে, সবাই মিলে যখন ওখানে হ্যাপি নিউ ইয়ার বললো তখনও খুব মজা এসছে। তো আজকের দিনটা তো খুব ভালো করে কাটলো, নিউ ইয়ারের শুরুটা দারুণ হলো। তোমাদের কেমন কাটলো আমায় কমেন্ট করে লিখে জানাতে ভুলো না যেন। ওয়ান্স অ্যাগেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।